আজকে তোমাদের সাথে শেয়ার করব চিংড়ি পোলাও। তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একবার ট্রাই করে দেখো। অসম্ভব সুন্দর খেতে হয়। আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম। তো আমিও কোনো দিন করিনি, কিন্তু আমি ট্রাই করলাম। তোমরা খেয়ে একবার জাস্ট দেখো, দারুণ খেতে হয় সত্যি কথা বলতে। প্রথমেই আমি এখানে চিংড়ি মাছগুলোকে দেখলে ভেজে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি তেলের মধ্যে একটু ঘি। তারপরে দিচ্ছি গোটা গরম মশলা। তারপর আমি দিয়ে দিলাম কেটে রাখা গোল গোল করে পেঁয়াজ। তো এই পেঁয়াজটাকে এখন ভালো করে ব্রাউন করে ভাজতে হবে। যতক্ষণ না ব্রাউন করে ভাজা হচ্ছে ততক্ষণ এটাকে নাড়তে হবে। তার মধ্যে আমি দিয়ে দেবো এখানে শাহি জিরা। তারপর এটাকে ভালোভাবে নেড়ে নিয়ে তার মধ্যে আমি অ্যাড করব আদা রসুন পেস্ট। তো দেখতে পাচ্ছ ভালো করে আমি এখানে কষাচ্ছি। তো এই রেসিপিটা কিন্তু অসম্ভব সুন্দর খেতে হয়। আবারও বলছি, একবার ট্রাই করে দেখো, তাহলেই বুঝতে পারবে। আর এখানে চিংড়ি মাছগুলো ভেজে আমি আগে থেকেই তুলে নিয়েছিলাম। তো তারপরে আমি দিয়ে দিলাম এখানে কাজু। কাজুটাকে আবার ভালো করে এই পেঁয়াজের সাথে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। তারপরে এখানে যেটা অ্যাড করব সেটা হচ্ছে আদা রসুন পেস্ট। তো আদা রসুন পেস্টটাকে অ্যাড করার পরে আবার খানিকক্ষণ কষাতে হবে, কারণ যতটা তুমি কষাবে তত সুন্দর টেস্ট এটা আসবে। কষানোটার ওপরেই এটার ওপর নির্ভর করছে টেস্টটা। তো কষানো ভালোভাবে হয়ে গেলে তারপর এখানে অ্যাড করে দেবো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার। তো এটা জাস্ট কালারের জন্য, আর হলুদ গুঁড়োটাও অ্যাড করলাম। আর এখানে বেশ খানিকটা টমেটো পিউরি অ্যাড করে দিচ্ছি। তো আমি এখানে টমেটোটাকে পেস্ট করে নিয়েছি। তারপর স্বাদ মতো নুন দিয়ে দেবে তোমাদের, যে যেরকম নুন খাও। তো এখানে আমি দেখতে পাচ্ছ টক দইটাকে ফাটিয়ে দিয়ে দিলাম। তো টক দইটা দিতে হবে। টক দইটা দিলে তাড়াতাড়ি ভাতটা সিদ্ধ হয়ে যাবে। তো এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে কষাতে হবে আবারও। তো এটা যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ এই মশলাটাকে কষাতে হবে। তো দেখতে পাচ্ছ আমি মশলাটাকে কষাচ্ছি। যতক্ষণ না এটাতে তেল ছাড়বে ততক্ষণ এই মশলাটাকে কষাতে হবে। তো আমি একটুখানি স্টিমে রেখেছি যাতে একটু মশলাটা কষা কষা হয়ে যায়। তো তার জন্য একটু স্টিমে আছে। তারপর দিয়ে দেবো চেড়ে রাখা কাঁচা লঙ্কা। এটাকে চিড়ে রেখেছিলাম, বেশ 4-5টার মতন কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম। তো সেটাই আমি অ্যাড করে দিলাম এখানে। তারপর আবারও কষতে হবে। কষতে কষতে এখানে আমি অ্যাড করে দেবো এবার ভাতটা। তো এখানে আমি বাসমতি রাইস দিয়েছি, ওই ধরো 250 থেকে 500 গ্রামের মতন। তো এটাকে আগে থেকে আমি ভিজিয়ে রেখেছিলাম প্রায় 1 ঘন্টার মতন। তো সেই রাইসটাকে আমি এখানে ভেজে নেবো, কারণ রাইসটাতে জল ফেলে দিয়ে জলটাকে ফেলে দেবো সম্পূর্ণ, দিয়ে শুকনো করে দেবো। দিয়ে রাইসটাকে খানিকক্ষণ ভাজতে হবে। তারপরে কিন্তু আমি এখানে জল অ্যাড করব, কিন্তু যতক্ষণ না ভাজা ভালোভাবে হবে ততক্ষণ কিন্তু জলটা অ্যাড করা যাবে না। কারণ যদি তুমি আগে থেকে জলটা অ্যাড করে দাও তো এটা চালটাতে টেস্ট আসবে না। আর একটু খেয়াল রাখবে, এমনভাবে নাড়াবে যেন ভাতের চালগুলো ভেঙে না যায়। যদি ভেঙে যায় তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না। তারপরে এটাকে জল অ্যাড করে আমি ভালো করে কুক হতে দেবো। ওই ধরো 0.5 ঘন্টা 30 মিনিট 1 ঘন্টার মতন রাখবো। তো এটা ভাপের মধ্যেই হবে। আর তারপরে খানিকক্ষণ ভাপে হলে চিংড়ি মাছটাও অ্যাড করে দেবো, দিয়ে আবারও ভাপে রাখবো। তো এটা ভাপে রাখতে রাখতে কিন্তু রাইসটা হয়ে যাবে। তো যতটা তুমি চাল নেবে তার ডবল জল নেবে, তাহলেই তোমার পোলাওটা একদম টেক্সচারটা ঠিকঠাক থাকবে। তো এই তো আমাদের রেডি হয়ে গেল চিংড়ি পোলাও। তো গরম গরম সার্ভ করে নিয়েছি পেঁয়াজের সাথে। তো তোমরাও একটু ট্রাই করে দেখো, রেসিপিটা কিন্তু অসম্ভব সুন্দর হয়। যদি ভালো লেগে থাকে রেসিপিটা প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি আমার চ্যানেলে তোমরা নতুন হও প্লিজ আমার পেজটা, ফেসবুক পেজটা ফলো করে নিও। আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, টাটা।